নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি আলোচনা করব অ্যাক্টিভ ইনভেস্টিং নিয়ে। অ্যাক্টিভ ইনভেস্টিংটাকে অনেক ইনভেস্টর মনে করে এটা একটা পার্ট টাইম বিজনেসের মতো বা পার্ট টাইম জবের মতো, যে অ্যাক্টিভ ইনভেস্টিং এটা একটা পার্ট টাইম জব। সপ্তাহে একদিন দেখে নিলাম, 1 ঘন্টা স্ক্রিনার ফিনার দেখে স্টক সিলেকশন করে নিলাম। এটা কি আদৌ কি অ্যাক্টিভ ইনভেস্টিং? এটা কি কোনো একটা পার্ট টাইম জবের মতো, বা এটা কোনো পার্ট টাইম জব? আজকে আমি এটা নিয়ে আলোচনা করবো। অ্যাক্টিভ ইনভেস্টিং শেয়ার মার্কেটে দু ধরনের ইনভেস্টিং হয়, একটা হচ্ছে অ্যাক্টিভ ইনভেস্টিং, একটা হচ্ছে প্যাসিভ ইনভেস্টিং। প্যাসিভ ইনভেস্টিং বলতে আপনি যদি কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন, বা আপনি কোনো ইটিএফ বা অন্য যে কোনো ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করেন, এটাকে বলে প্যাসিভ ইনভেস্টিং। এখানে আপনার সেরকম কোনো রিসার্চ করা দরকার হয় না বা ট্র্যাক করা দরকার পড়ে না। আপনি প্রতি মাসে মাসে হয়তো মান্থলি সিপ করে যাচ্ছেন, মাসে মাসে ইনভেস্ট করে যাচ্ছেন। মিউচুয়াল ফান্ড, ইন্ডেক্স ফান্ড বা ইটিএফ এ ধরনের ফান্ডে ইনভেস্ট করলে কি হয়, যখন লম্বা সময় ধরে ইনভেস্ট করবেন, 10 বছর 20 বছর ধরে ইনভেস্ট করলে আমি দেখেছি এইসব ফান্ড থেকে 10% 12% রিটার্ন পাওয়া যায় অন অ্যান এভারেজ, 13%। মোটামুটি 5 বছর 6 বছরে 6 বছরে আপনার টাকা ডবল হয়ে যাবে। এটা হচ্ছে প্যাসিভ ইনভেস্টিং। এখান থেকে বিশেষ কিছু রিটার্ন জেনারেট করতে পারবেন না, 10 থেকে 13% এই ধরনের একটা রিটার্ন জেনারেট করতে পারেন। এটাকে বলে প্যাসিভ ইনভেস্টিং। এখানে বিশেষ কোনো অ্যানালিসিস করার দরকার পড়ে না বা স্টাডি করার দরকার পড়ে না। কিন্তু অ্যাক্টিভ ইনভেস্টিং মানে হচ্ছে আপনি যখন কোনো স্পেসিফিক স্টকে ইনভেস্ট করেছেন, আপনি যখন একটা স্পেসিফিক স্টকে ইনভেস্ট করছেন। অ্যাক্টিভ ইনভেস্টিং মানে কি, যে আমাকে এরকম স্টক খুঁজতে হবে যার গ্রোথ, সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ সেক্টরের হাইয়েস্ট। সবসময় দেখবেন আমি অ্যাক্টিভ ইনভেস্টিং এর কথাই বলি, মানে স্পেসিফিক স্টকে ইনভেস্ট করা, যার গ্রোথ রেট সেই মুহূর্তে সেক্টরের মধ্যে সব থেকে হাইয়েস্ট। সেলস গ্রোথ বলুন, প্রফিট গ্রোথ বলুন, এই ধরনের স্টককে নিয়ে যখন পোর্টফোলিও করবেন, সেটাকে বলে অ্যাক্টিভ ইনভেস্টিং বা গ্রোথ ইনভেস্টিং। আপনি যদি গ্রোথের পিছনে না খুঁজেন, তাহলে তো আপনি যদি গ্রোথের পিছনে না যান, তাহলে তো আপনার অ্যাক্টিভ ইনভেস্টিং করার কোনো মানে নেই। স্টকে ইনভেস্ট করাই বেকার, তার থেকে বরঞ্চ একটা মিউচুয়াল ফান্ড বা ইন্ডেক্স ফান্ড, এসব ফান্ড ইনভেস্ট করা বেটার। এসব ফান্ড ইনভেস্ট করলে আপনাকে কোনো অ্যানালিসিসও করতে হবে না, কোনো বিজনেস অ্যানালিসিস করার দরকার নেই। এখান থেকে আপনি অটোমেটিক্যালি 12% 13% 10% রিটার্ন পেয়ে যাবেন। 6 বছর 7 বছর বা 5 বছরে আপনার মোটামুটি পোর্টফোলিও ডবল হয়ে যাবে। অ্যাক্টিভ ইনভেস্টিংটা হচ্ছে যেখান থেকে আমি আউটসোর্স রিটার্ন, বছরে 25% 30% 40% রিটার্ন জেনারেট করতে পারি। আমার পোর্টফোলিওকে আমি 2 বছর 2.5 বছর 3 বছরে ডবল করতে চাই, তখন আমি কি করবো? অ্যাক্টিভ ইনভেস্টিং। অ্যাক্টিভ ইনভেস্টিং লাগবে আমার গ্রোথ ইঞ্জিন, গ্রোথ কোম্পানি, যাদের সেলস গ্রোথ 40% 50% 60% 70%, এই ধরনের কোম্পানিকে নিয়ে আমি কাজ করবো। এই ধরনের গ্রোথ কোন কোম্পানির মধ্যে দেখা যাবে? ন্যাচারালি স্মল ক্যাপ। আপনি যখনই স্মল ক্যাপ কোম্পানিটা কাজ করবেন, তখন কি একটা স্মল ক্যাপ কোম্পানি তো তার ইকুইটিও ছোট থাকে, তার ক্যাশ ফ্লো কম থাকে। একটা স্মল ক্যাপ কোম্পানি কি করে গ্রোথ করে? সে বাজার থেকে ডেপ নিচ্ছে, ডেপ উঠাচ্ছে, ঋণ উঠাচ্ছে, বা নিজের শেয়ার কিছু বিক্রি করে দিচ্ছে, নিজের ইকুইটিটাকে ডাইলিউশন করে দিচ্ছে, সেভাবে গ্রোথ করে। এবার এক্ষেত্রে অনেকটা রিস্কও কিন্তু প্রচুর থাকে। 10টা স্মল ক্যাপ কোম্পানির মধ্যে 4টে সাকসেস পেলো আর 3টে সাকসেসই পেলো না কোম্পানি। দেখা গেলো কোম্পানি প্রফিট মার্জিন কমে গেল, বা কোম্পানির প্রোডাক্টের ডিমান্ড কমে গেল, কোম্পানির ডেট বেড়ে গেল, কোম্পানির ব্যবসাটা ধীরে ধীরে খারাপ হয়ে গেল। স্মল ক্যাপ কোম্পানির ক্ষেত্রে কিন্তু এই ধরনের রিস্ক থেকেই যায়। গ্রোথ ইঞ্জিন তো ওটা। একটা ছোট কোম্পানিকে গ্রোথ করতে হলে কি করতে হবে? আইদার মার্কেট থেকে ঋণ নিতে হবে, ডেপ্ট, অথবা তাকে ইকুইটি ডাইলিউশন করতে হবে, নিজের শেয়ার হোল্ডিংটাকে বেচতে হবে। এসব করতে করতে অনেক সময় কি হয়, কোম্পানি এত ঋণের সমস্যায় পড়ে যায় যে কোম্পানির প্রফিটেবিলিটি গায়েব হয়ে যায়। প্রচুর কোম্পানি যাবে ধ্বংস হয়ে গেছে। তো যখন আপনি এই ধরনের কোম্পানি ইনভেস্ট করবেন, স্মল ক্যাপ হাই গ্রোথ ইঞ্জিন, সবসময় তারা রিস্ক কাজ করে। এখানে সব থেকে বড় রিস্ক হচ্ছে ইগনোরেন্স। ইগনোরেন্স মানে বেশিরভাগ আমি রিটেল ইনভেস্টার কি করে, এইসব স্মল ক্যাপ হাই গ্রোথ ইঞ্জিন নিয়ে গেল পোর্টফোলিওতে, নেওয়ার পরে ব্যাস
একটা দুটো কোয়ার্টার ট্র্যাক করলো, এগুলো কোম্পানি 30% 40% সেলস গ্রোথ করে যাচ্ছে, তারপর থেকে অনেকে ট্র্যাক করা বন্ধ করে দেয়। ওরা ভেবে নেয় যে কোম্পানিটা আমাকে সারা জীবন পয়সা বানিয়ে দেবে। এটা হচ্ছে অ্যাক্টিভ ইনভেস্টিং এর সব থেকে বড় মাইনাস পয়েন্ট ইনভেস্টরদের জন্য, ইগনোরেন্স। আপনি যখনই কোনো একটা স্মল ক্যাপ কোম্পানিতে ইনভেস্ট করবেন, অ্যাক্টিভ ইনভেস্টিং করবেন, আমি গ্রোথের পিছনে যাবেন। গ্রোথের পিছনে না গেলে তো শেয়ার মার্কেট ইনভেস্ট করার মানেই নেই। এতে মিউচুয়াল ফান্ড বা ব্যাংকে এফডি করা অনেক বেটার। যখনই আপনি অ্যাক্টিভ ইনভেস্টিং করবেন, মানে গ্রোথ ইঞ্জিনের পিছনে যাবেন, তখন কিন্তু আপনাকে অ্যালার্ট হতে হবে। অ্যালার্ট বলতে আপনি কোনো একটা স্মল ক্যাপ হাই গ্রোথ কোম্পানি নিয়ে নিলেন, তার পরের কোয়ার্টার ট্র্যাক করলেন, খুব ভালো বিজনেস করলো, বা নেক্সট দুটো কোয়ার্টার ট্র্যাক করলে তারপরে বসে গেল না এই কোম্পানিতে খুব ভালো, এরা তো ট্র্যাক ফ্যাক করতে হবে না। এই যদি পলিসি আপনার হয় অ্যাক্টিভ ইনভেস্টিং এর ক্ষেত্রে, এটা কিন্তু কোনো পার্ট টাইম জবের মতো দেখলে হবে না। অ্যাক্টিভ ইনভেস্টিং দেখতে হবে না ফুল টাইম জব। যদি আপনি কোনো জবও করে থাকেন, সেই জবটাকে আপনাকে দেখতে হবে এজ এ পার্ট টাইম জব। তবে অ্যাক্টিভ ইনভেস্টিং দেখতে হবে আপনাকে ফুল টাইম জব হিসেবে। তাহলে কিন্তু আপনি দেখবেন যে অ্যাক্টিভ ইনভেস্টিং এর মাধ্যমে আপনি প্রচুর পয়সা মার্কেট থেকে জেনারেট করতে পারবেন। আপনাকে কি করতে হবে? এই অ্যাক্টিভ ইনভেস্টিং এ দেখতে হবে একটা ফুল টাইম জব হিসাবে। মানে আপনি যদি অ্যাক্টিভ ইনভেস্টিং কে পার্ট টাইম জব মনে করেন, সপ্তাহে আমি একদিন বসলাম, 1 ঘন্টা 1.5 ঘন্টা কোম্পানি দেখে নিলাম, পোর্টফোলিও নিয়ে নিলাম, হাইস্ট গ্রোথ কোম্পানি, কার সেলস গ্রোথ বেশি আছে, প্রফিট গ্রোথ বেশি আছে, নিয়ে বসে গেলাম 1 বছর 2 বছর 3 বছরের নামে, তাহলে কিন্তু বিপদ আছে। অ্যাক্টিভ ইনভেস্টিং আপনি কোনো কোম্পানিকে নিয়ে বসে থাকতে পারবেন না, আপনাকে প্রতিটা কোয়ার্টারে ট্র্যাক করতে হবে। এটা হচ্ছে অ্যাক্টিভ ইনভেস্টিং এর সব থেকে মেন ইম্পর্টেন্ট জিনিস। কারণ আপনি যখন সব হাই গ্রোথ ইঞ্জিন নিয়ে বসে আছেন, স্মল ক্যাপ হাই গ্রোথ ইঞ্জিন, এসব কোম্পানিকে প্রতিটা কোয়ার্টারে ট্র্যাক করতে হবে। কেন ট্র্যাক করতে হবে? মনে করেন আপনি একটা খুব ভালো কোম্পানি সিলেক্ট করলেন যে কোনো সেক্টরে, সে 40% 50% করে গ্রোথ করছে, সেক্টরের হাইয়েস্ট গ্রোথ করছে, আপনি কোম্পানিটাকে নিলেন, এই কোয়ার্টারে নিলেন, এই কোয়ার্টারে নিয়ে নিলেন, তার রেজাল্ট দেখে, তার পরের কোয়ার্টারে কোম্পানি দেখা গেল দুর্দান্ত রেজাল্ট করলো, নেক্সট কোয়ার্টারে কোম্পানি 40% বা 50% সেলস গ্রোথ করলো, দেখা গেলো আপনার স্টকটা এই 4 থেকে 5 মাসের মধ্যে দেখা গেলো 100 টাকার স্টকটা হয়ে গেলো 500 টাকা। 6 মাসের মধ্যে আপনার স্টকটা দেখা গেলো, শেয়ার প্রাইসের দাম, আপনি যাতে 100 টাকাতে শেয়ার প্রাইসটা কিনেছিলেন, 6 মাসের মধ্যে হলো 500 টাকা। আপনি নেওয়ার পরে সেকেন্ড বা থার্ড কোয়ার্টারে এসে সেখানেও কোম্পানি দুর্দান্ত রেজাল্ট করলো, কিন্তু কোম্পানির কনকলে ট্রান্সক্রিপ্টের গাইডেন্স কমিয়ে দিল। কোম্পানি বলে আমরা যে লাস্ট 2-3টে কোয়ার্টার থেকে যেভাবে 50% 40% করে সেলস গ্রোথ করে যাচ্ছি, নেক্সট কোয়ার্টার থেকে আমরা এত সেলস গ্রোথ করতে পারবো না, আমাদের 20 থেকে 25% সেলস গ্রোথ হবে। এর কারণটা হচ্ছে আমাদের যত ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি ছিল আমরা মোটামুটি ইউটিলাইজ করে নিয়েছি। আর এই মুহূর্তে আমরা নেক্সট 2-3টে কোয়ার্টারে আমরা আর কোনো নতুন ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বসাচ্ছি না, বা ম্যানুফ্যাকচারিং পুরোনো ইউনিটেরও আমরা ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াচ্ছি না। আমাদের ডিমান্ড আগের মতো আর ডিমান্ড নেই, আগে এরকম ডিমান্ড ছিল অত ডিমান্ড নেই। আমরা নেক্সট 2-3টে কোয়ার্টারে 20% 25% করে সেলস গ্রোথ করে যাবো। যেই কোয়ার্টারে কোম্পানি 50% সেলস গ্রোথ করেছে অলরেডি, সেই কোয়ার্টারে কোম্পানি গাইডেন্স দিল যে নেক্সট 2-3টে কোয়ার্টার থেকে আমরা 20 থেকে 25% সেলস গ্রোথ করবো। এবং এই গাইডেন্স দেওয়ার পরে কি হবে? এই যখন গাইডেন্সটা দেওয়ার পরে আপনার তো স্টক প্রাইস অলরেডি 100 টাকা থেকে 500 টাকা হয়ে গেছে। এই গাইডেন্স দেওয়ার পরে দেখবেন নেক্সট কোয়ার্টারের রেজাল্ট আসার আগ পর্যন্ত, রেজাল্ট আসার আগেই দেখলে আপনার শেয়ার প্রাইস 500 টাকার থেকে নেমে চলে আসে 200 টাকা। ওটা মাথা খারাপ হয়ে যাবে যে 50% সেলস গ্রোথ করলো, তবুও কোম্পানির শেয়ারের দাম 500 টাকার সাথে 200 টাকা চলে আসে। এটা কেন হলো? এখন তো রেজাল্ট আসেনি, কারণ এই কোয়ার্টারে কোম্পানি ভালো রেজাল্ট করেছে, নেক্সট কোয়ার্টার রেজাল্ট এখনো আসেনি, তাতে 500 টাকার শেয়ার কমে 200 টাকা হয়ে গেল। তার কারণ হচ্ছে কোম্পানির গাইডেন্স। কনকল কোম্পানি কি বলেছিল? 50% গ্রোথ ইঞ্জিন কোম্পানি এখন হয়ে যাবে কত? 20 থেকে 25%। কেন? কোম্পানির ডিমান্ড কমে গেছে, এই জন্য কোম্পানিকে চার ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াচ্ছে না। এই হচ্ছে অ্যাক্টিভ ইনভেস্টিং এর মেন ক্যারেক্টার। এখানে তো আপনাকে অ্যালার্ট হতে হবে। শুধু নাম্বার দেখলে আমার স্টক নিয়ে রেখে দিলে হবে না, আপনি কনকলটা পড়তে হবে যে কোম্পানির গাইডেন্স কি করে দিল। মার্কেট কিন্তু নাম্বার দেখে চলে না, মার্কেট চলে গাইডেন্স। রেজাল্ট আপনার এই কোয়ার্টার রেজাল্ট আপনার হয়ে গেছে, কোম্পানির নেক্সট কোয়ার্টারের জন্য কি গাইডেন্স দেবে, এটাই কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট।
যদি আপনি গাইডেন্সটাকে মিস করেন, যদি কল অ্যাটেন্ড না করেন, যদি কলটাকে ভালোভাবে না পড়েন, তাহলে কিন্তু দেখবেন আপনার স্টকের প্রাইস হয়তো 500 টাকার থেকে নেমে 100 টাকা হয়ে গেল, বা পুরো পোর্টফোলিও ওয়াইপ আউট হয়ে যাবে, খতম হয়ে যাবে। ওই জন্য আপনাকে যখনই আপনি হাই গ্রোথ ইঞ্জিন খুঁজবেন, মানে অ্যাক্টিভ ইনভেস্টিং করবেন, তখনই কিন্তু আপনাকে প্রতিটা কোয়ার্টারে কোম্পানির বিজনেসকে ট্র্যাক করতে হবে। আপনি হাই গ্রোথ ইঞ্জিন না খুঁজেন, তাহলে স্টক মার্কেটে কোনো স্টকে ইনভেস্ট করা বেকার। আর কনকলের সবথেকে কনকলটা কেন অ্যাটেন্ড করা দরকার? কনকলে আপনি ম্যানেজমেন্টের পুরো টোনটা বুঝিয়ে যাবেন, কোম্পানির বিজনেসটা আগে কোন দিকে যাচ্ছে। অনেক সময় কোম্পানি বলবে, একটা কোম্পানির টোনে সব পাওয়া যায়। এইচডিএফসি ব্যাংকে গিয়ে কনকল পড়ে, ওরা কিন্তু প্রথমে বলে গ্রোথ, ওদের দেখবেন কোনো গ্রোথ নিয়ে কোনো কথা নেই, ওরা গ্রোথ নিয়ে কোনো কথাই বলে না। ওরা বলে জিডিপি গ্রোথ 7%, আর মুদ্রাস্ফীতি 3-4%, মানে 10-11%, আমরা এর মধ্যে গ্রোথ করবো। এর বাইরে কিন্তু কোনো গ্রোথ নিয়ে কথা বলে। ইনফোসিসকে দেখবেন, HCL টেকনোলজি দেখবেন, ব্রিটানিয়া, নেসলে, হিন্দুস্তান ইউনিলিভার, এদের কনকলে দেখবেন কোনো গ্রোথ নিয়ে কথাই হয়। তার মানে এদের গ্রোথই নেই বিজনেসে, যেটা গ্রোথ নিয়ে কিছু বলে না। যখন একটা কোম্পানি পুরো গ্রোথের মধ্যে থাকবে, দেখবেন ওই কোম্পানির কনকলে দেখবেন ম্যানেজমেন্ট কিন্তু সুপার কনফিডেন্ট থাকে, ওরা বারবার এই গ্রোথ নিয়ে কথা বল, সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ, ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াচ্ছে, রিটেল কোম্পানি হলো স্টোর বাড়াচ্ছে, মানে এইসব জিনিসগুলো আপনাকে কিন্তু ফলো করতে হবে। তার মানে অ্যাক্টিভ ইনভেস্টিং ইজ নট এ পার্ট টাইম জব, এটা কিন্তু ফুল টাইম জব। আপনার এটা ফুল টাইম, প্রতিদিন আপনাকে এটা নিয়ে বসতে হবে। আপনি যেই সেক্টরের কোম্পানিটা নিয়েছেন, সেই সেক্টরের কনকল প্লাস আপনার যে আপনি মনে করেন জুয়েলারি সেক্টরের কোম্পানি নিয়েছেন, তারপর আপনি কল্যাণ জুয়েলার্স নিয়েছেন, ধরে নিলে আপনি কল্যাণ জুয়েলার্স আছে আপনার কাছে, আপনি কল্যাণ জুয়েলার্সেরও কনকল করতে হবে, প্লাস ওর যে পিয়ার্স গ্রুপ আছে কম্পিটিটর, টাইটান, সেনকো গোল্ড, পিএন গ্যাডগিল, ডিপি আভূষণ, প্রত্যেকটা কোম্পানির কনকল করতে হবে, করে কম্পেয়ার করতে হবে কোনটা বেটার, মানে কার বেশি আমি গ্রোথ ইঞ্জিন পাচ্ছি নেক্সট। প্রতিটা কোয়ার্টারে আপনাকে কি করতে হবে, জুয়েলারি সেক্টরের আপনি যে স্টকটা নিয়েছেন সেটা ছাড়া আরো বাকি সবার প্রত্যেকেরই কনকলটাকে আপনাকে খাতার মধ্যে নোট করতে হবে। আবার নেক্সট কোয়ার্টারে সেম প্রসেস, এভাবে কিন্তু আপনাকে আপনি পোর্টফোলিও যতগুলো স্টক নিয়েছেন প্রত্যেকের কম্পিটিটার্সেরও কিন্তু আপনার স্টাডি করতে হবে, তাহলে কিন্তু আপনি কম্পেয়ার করতে পারবেন কোনটা বেটার। অ্যাক্টিভ ইনভেস্টিং কিন্তু আপনি কোনো স্টক নিয়ে বসে যেতে পারবেন না, আপনার প্রত্যেকটা কোয়ার্টারে ট্র্যাক করতে হবে আপনার পোর্টফোলিওতে যে স্টক আছে তার বিজনেস, প্লাস তার যারা পিয়ার্স গ্রুপ রয়েছে, কম্পিটিটার্স রয়েছে, তাদের বিজনেস। নাহলে কিন্তু এখানে আপনি লাস্টিং করতে পারবেন না, মানে আপনার অ্যাক্টিভ ইনভেস্টিং এর জার্নিটা বেশি দিন মানে টিকবে না আর কি। আর যদি আপনি এই প্রসেসে করেন যে আপনি অ্যাক্টিভ ইনভেস্টিং শুরু করছেন কেন, কারণ আপনাকে শেয়ার বাজার থেকে আপনার কেরিয়ার তৈরি করতে, আপনি 30%, 35% যদি রিটার্ন জেনারেট করতে চান, তাহলে আপনাকে অ্যাক্টিভ ইনভেস্টিংই করতে হবে, আর কোনো উপায় নেই। আপনি এইচডিএফসি ব্যাংক, ইনফোসিস, হিন্দুস্তান ইউনিলিভার নিয়ে বসে যান 10 বছরের না, তাহলে কি দেখা যাবে? যেহেতু আপনি ইয়ারলি 7-8% সিজিআর করবেন রিটার্ন, মানে ব্যাংকের থেকেও কম হয়ে যাবে আপনার রিটার্ন, ব্যাংক এফডির থেকে। আপনাকে যদি শেয়ার বাজার থেকে অ্যাকচুয়াল রিটার্ন জেনারেট করতে লাগে, কেরিয়ার তৈরি করতে লাগে, আপনাকে অ্যাক্টিভ ইনভেস্টিংই করতে হবে, মানে গ্রোথ স্টকে খুঁজতে হবে আপনার। কারণ গ্রোথ যখনই আপনি অ্যাক্টিভ ইনভেস্টিং করবেন, গ্রোথ কাদামও থাকে বেশিরভাগ ক্ষেত্রে স্মল ক্যাপ, এইসব কোম্পানি যখন বিজনেস করবেন, যখন আপনি ইনভেস্ট করবেন, তখন কিন্তু আপনাকে প্রতিটা কোয়ার্টারে ট্র্যাক করতে হবে। অ্যাটলিস্ট একটা সেক্টর যত তার পিয়ার্স গ্রুপ রয়েছে, গ্রোথ নিয়ে রয়েছে, প্রত্যেকের সাথে আপনাকে প্রতিটা কোয়ার্টারে কম্পেয়ার করতে হবে। যখনই দেখবেন যে আপনার স্টকটা ওই সেক্টরের হাইয়েস্ট গ্রোথ করতে পারছে না, তখন ওই স্টকটা কিন্তু কাটিং করতে হবে, শেয়ার প্রাইসের দাম দেখলে চলবে না। এটাই হচ্ছে অ্যাক্টিভ ইনভেস্ট। অ্যাক্টিভ ইনভেস্টিং আপনাকে সবসময় কম্পেয়ার করে যেতে হবে যে আপনার স্টকটা সেক্টরের হাইয়েস্ট গ্রোথ দিতে পারছে কিনা। যখন দিতে পারবে না, তখন স্টককে কিন্তু পোর্টফোলিও থেকে আপনাকে কাট করতে হবে। আসলে মনে রাখবেন, শেয়ার মার্কেট চলছে গাইডেন্স, কনকলে কোম্পানি যে গাইডেন্স দিবে তার উপরে কিন্তু শেয়ার বাজার চলে। শেয়ার বাজার পিছনে রেজাল্ট দেখেন, শেয়ার বাজার থেকে সামনের গাইডেন্স। বুঝে বলে অ্যাক্টিভ ইনভেস্টিং ব্যাপারটা কি, এখানে আপনার কেরিয়ার তৈরি করতে গেলে আপনাকে শেয়ার মার্কেট থেকে কেরিয়ার তৈরি করতে গেলে আপনাকে অ্যাক্টিভ ইনভেস্টিংই করতে লাগবে। আর অ্যাক্টিভ ইনভেস্টিং করতে গেলে আপনাকে প্রতিটা কোয়ার্টারে আপনার স্টক প্লাস আপনার স্টকের যেটা কম্পিটিটর রয়েছে কোম্পানি, আদার্স কোম্পানি, প্রত্যেকের কনকল অ্যানালাইসিস করতে হবে। এই আপনাকে নন স্টপ এগিয়ে যেতে হবে, কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস, মানে কোনো কোয়ার্টারে স্টপ করে দিলাম তাহলে কিন্তু আপনার জার্নিটা স্টপ হয়ে যাবে। এটা হচ্ছে অ্যাক্টিভ ইনভেস্টিং। থ্যাংক ইউ।